নমস্কার। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই আরজি করের খুন এবং ধর্ষণ কাণ্ডের শাস্তি ঘোষণা করবে শিয়ালদা আদালত। ইতিমধ্যে সিবিআই এর তরফ থেকে মূল যে অভিযুক্ত ধর্ষণ এবং খুনে যাকে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায়, তার বিরুদ্ধে সর্বোচ্চ সাজার আবেদন করা হয়েছে, অর্থাৎ ফাঁসি। 9ই আগস্ট আরজিকর হসপিটালে খুন হয়ে যেতে হয়েছিল এই মেয়েটিকে সোদপুরের। তারপর খুন এবং ধর্ষণে জড়িত থাকার অভিযোগে একজনকেই এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তার সে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়। তাকে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে। তারপর মামলাটা যখন সিবিআই এর হাতে যায়, তাকে তখন সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়। এর মধ্যে গঙ্গা দিয়ে প্রচুর জল বয়ে গেছে। এরপর আমরা যেটা দেখেছিলাম যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআই গ্রেপ্তার করেছিল হচ্ছে অভিজিৎ মণ্ডল ও যে আরজিকর হসপিটালের প্রাক্তন যিনি অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষকে। কিন্তু ঠিক সময় চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট জমা না দিতে পারার জন্য এরা কিন্তু জামিন পেয়ে যায়। তারপর একমাত্র এই ধর্ষণ এবং খুনে মূল অভিযুক্ত হিসাবে দাঁড়াইছে হচ্ছে সঞ্জয়। এবার প্রশ্ন হচ্ছে যে সঞ্জয়ের বিরুদ্ধে যে তথ্য এবং প্রমাণগুলো সিবিআই পেশ করেছে সেটা কি যথেষ্ট আদালত গ্রাহ্য প্রমাণ যে তাকে ফাঁসি কাটে ঝোলানোর জন্য? কেন বলছি? কারণ সিবিআই এর আইনজীবী বুধবার দিন যখন আদালতে সওয়াল জবাব চলছিল, সেখানে কিন্তু উনি খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় সঞ্জয়ের আইনজীবী তুলে ধরেছেন। সিবিআই এর আইনজীবীর সওয়াল জবাবের ওনার উত্তরে উনি যেটা বলেছেন যে যদি সঞ্জয় ঘটনায় যুক্ত থাকতো তাহলে নির্যাতিতার শরীরের সঙ্গে তার ধস্তাধস্তি চিহ্ন থাকতো, অর্থাৎ তার জামা কাপড় ছেঁড়া বা কিছু থাকতো এবং আঙুলের ছাপ থাকতো নির্যাতিতার গায়ে। তার কোনোটাই তো নেই। অতএব তার যে মক্কেল হয়ে বেকসুর খালাস চেয়েছেন, সঞ্জয়ের হয়ে এই মামলাটা লড়ছেন সৌরভ বন্দ্যোপাধ্যায়, তিনি তার মক্কেলের বেকসুর খালাস চেয়েছেন। প্রশ্নটা ঠিক এখানেই। সিবিআই যদিও বলছে তাদের হাতে অনেক জৈবিক প্রমাণ আছে, বায়োলজিক্যাল প্রচুর এভিডেন্স আছে, কিন্তু সেই এভিডেন্সকে একেবারে কংক্রিট যেটা সঞ্জয়কে সর্বোচ্চ শাস্তি দিতে পারে। এর আগে আমরা যেটা দেখেছিলাম যে একটা ভিডিও বা একটা স্টিল যেটা বেরিয়েছিল, সেখানে হচ্ছে সঞ্জয়ের ছবি দেখা যায় যে ওই রাতে 9 তারিখ আরজি করের ওই ফ্লোরে তাকে দেখা গিয়েছিল, 3rd ফ্লোরে। এছাড়া সঞ্জয়ের যে হেডফোন সেটাই পাওয়া গিয়েছিল ওই ঘটনাস্থলে। কিন্তু যে প্রমাণ সিবিআই হাজির করেছে তাতে কি এটা আদালতগ্রাহ্য প্রমাণ এবং সর্বোচ্চ শাস্তির পক্ষে প্রমাণ? এটাই কিন্তু মূল বিষয়। যদিও তার বাবা মা কিন্তু একেবারেই খুশি নয়। তারা ইতিমধ্যেই অভয়ের বাবা মা সুপ্রিম কোর্টে অ্যাপিল করবেন। হাইকোর্টে তারা ইতিমধ্যে গিয়েছিলেন যাতে হাইকোর্ট মনিটরিংয়ে এই সিবিআই তদন্ত এগোয়। তারা মনে করছেন যে এই খুনের ঘটনার পেছনে যে ভাবে তার মেয়েকে খুন হয়ে যেতে হলো সেটা একজনের পক্ষে কিছুতেই করা সম্ভব নয়। এই ঘটনার পেছনে আরো অনেক লোকের যোগসাজশ আছে। কিন্তু সিবিআই নানা লোককে জিজ্ঞাসাবাদ করেছে। সেদিন তার সঙ্গে যে সমস্ত ডাক্তারেরা ছিল তাদেরও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে। তারপরেও কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি। টোটাল 51 জনকে সাক্ষ্য হিসেবে রাখা হয়েছে। তো অভয়ের বাবা মা মোট 35টা পয়েন্ট তুলেছেন, যে 35টা পয়েন্ট তারা আদালতে জানিয়েছেন এবং তারা একটা পাল্টা আর কি তাদের যে সমস্ত অভিযোগ, তাদের যে সমস্ত পয়েন্ট আর কি রেজ করেছেন যে এই তদন্ত নিয়ে, সেটাও কিন্তু আদালতে জমা দিয়েছেন। তারা বিভিন্ন পয়েন্ট বাই পয়েন্টে তুলে বুঝিয়েছেন যে সিবিআই তদন্ত কেন ফুলপ্রুফ নয়। ধরুন যে তার বাড়িতে খবর দিল তাকে ডাকা হয়নি। এই যে আর কি খবর দিয়ে বলেছিল হসপিটালের তরফে যে অভয়া আত্মহত্যা করেছে, তাকে সিবিআই কেন জিজ্ঞাসাবাদ করেনি। বা তারপরে এই যে পুলিশের গাফিলতি, পুলিশ দেরি করে
এফআইআর নিয়েছে, পুলিশ বডিটাকে জ্বালিয়ে দিয়েছে কেন, সেখানে পুলিশের কি রোল ছিল, প্রতিটা এরকম টোটাল 35টা পয়েন্ট তারা তুলে সেটা আদালতের কাছে জানিয়েছে। এখন দেখা যে আদালত কি ব্যবস্থা নেয়, এবং তাদের হয়ে এবার এখন আইনজীবী করুণা নন্দী এটা সুপ্রিম কোর্টে পর্যন্ত গেছেন। কারণ যদিও এটা আদালতের বিচারাধীন, আদালতের মনিটরিংই হচ্ছে, কিন্তু এরা চাইছেন ডে টু ডে যেন হাইকোর্ট এটা মনিটর করে এবং সেই নির্দেশটা আদালতে দিয়ে যায়। আপনাদের হয়তো মনে আছে এই ঘটনা ঘটার পর 9 তারিখ হাইকোর্ট থেকেই কিন্তু পুলিশি তদন্তের ওপর আর কি, পুলিশ তদন্ত ঠিক হচ্ছে না, তাই তারা সিবিআই হাতে তুলে দিয়েছিলেন প্রধান বিচারপতির বেঞ্চ। তো এবার তারা আবার যাচ্ছেন, এবার তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন, কারণ যেহেতু হাইকোর্টের বিচারপতি বলেছেন যে তারা সুপ্রিম কোর্টে গিয়ে হাইকোর্ট এটা নিতে পারে কিনা, সুপ্রিম কোর্টের মনিটরিং আছে কিনা, এই জিনিসটা যেন ক্লিয়ার করে নিয়ে আসে, তারপর হাইকোর্টের নিতে কোনো অসুবিধা নেই। তো এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে যে পরের সপ্তাহে যেরাই ঘোষণা হোক, তাহলে কিন্তু জনমানুষে একটা প্রশ্ন আছেই। প্রশ্নটা হচ্ছে সঞ্জয় কি একাই দোষ করেছে, না এর পেছনে আরো অনেকে আছে, তাদের এখনো আর কি ধরাছোঁয়ার বাইরে তারা থেকে গেল। যদি কাউকে বাঁচানো হয়, তারা কেন তাদের বাঁচানো হলো, তারা কি অত্যন্ত প্রভাবশালী, তাহলে তাদের বাঁচানো হচ্ছে কেন, সেই প্রশ্নটা কিন্তু সামনে আসছে। থার্ড যেটা হচ্ছে যে অভিজিৎ মণ্ডল যাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং যেখানে সিবিআই বারবার করে বলেছিল যে তথ্য প্রমাণ লোপাটে অভিজিৎ মণ্ডল অন্যতম বড় হোতা, এবং সেখানে টালা থানায় বসে তথ্য প্রমাণ লোপাটের প্ল্যান করা হয়েছে, তারপরেও তার বিরুদ্ধে কেন সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হলো না, তাকে কেন জামিনের সুযোগ করে দেওয়া হলো। যদিও সন্দীপ খুনের মামলায় জামিন পেয়েছেন, তিনি দুর্নীতির মামলায় জেলে আছেন, কিন্তু সেই প্রশ্নগুলো কিন্তু সামনে এসে গেছে যে একের পর এক পুলিশের গাফিলতি, পুলিশকে যে ইচ্ছাকৃত গাফিলতি কিনা, তারপরেও তারা সিবিআই কেন সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল না। যদিও সিবিআই এর তরফে একটা দুর্বল যুক্তি খাড়া করা হয়েছিল, যেটা হচ্ছে প্রথমে তারা এই খুনের যেটা আছে, যেহেতু আদালত বলেছে সময়সীমা বেঁধে দিয়েছে, সেই জন্য তারা এই যে খুনের যত তদন্তটা তাড়াতাড়ি করে ফেলতে চান অত্যন্ত দ্রুততার সঙ্গে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই অত্যন্ত দ্রুততার সঙ্গে করতে গিয়ে তারা অনেক জিনিস বাইপাস করে গেলেন না তো। বিশেষ করে এখানে যেটা বলছিলাম প্রভাবশালী যোগ, সেই যোগটা করে যাওয়া হলো না তো। কিন্তু এই যে মূল যে জায়গা, সেটা হচ্ছে বড় কথা হচ্ছে মোটিভ। সেই মোটিভটা কিন্তু খুব একটা জোরালো নয়। হঠাৎ করে গিয়ে একটি মেয়েকে কেন ওখানে সঞ্জয় মেরে দিয়ে চলে আসবে অত লোকের চোখের সামনে, সেটাও বড় কথা। এবং সেটা এর মধ্যে যেটা আমরা দেখেছিলাম সিএফএসএল রিপোর্টে যেটা সামনে এসেছিল যে ওই প্লেস অফ অকারেন্স ওই 3rd ফ্লোরের ওই ঘরটাই কিনা, সেটা নিয়েও তো প্রশ্ন উঠেছে। ফলে নানা প্রশ্নে কিন্তু সিবিআই জর্জরিত। ফলে আদালত যে রায়ই দিক, সেটা কিন্তু এখনই বলে দেওয়া যায় অন্তত যে জনগণ গিলবে না। কারণ তারা মনে করে জনগণ, সেই জন্য আজকে শহর আন্দোলিত হয়েছিল, আজকে দেশ আন্দোলিত হয়েছিল, তারা মনে করে এই ঘটনা একা সঞ্জয়ের পক্ষে ঘটানো সম্ভব নয়, আরো অনেক বড় মাথা আছে, যে মাথা কলকাতা পুলিশ বাঁচাতে চাইছিল। তার ফলে সিবিআইকে সেটা আর কি রহস্য ভেদ করার কথা, সেই রহস্য সিবিআইকে শেষ পর্যন্ত ভেদ করতে পারবে। এবং এই মুহূর্তে বড় প্রশ্ন যে আজকে সঞ্জয়, সিবিআই যা তথ্য প্রমাণ দিয়েছে, তাতে কি সঞ্জয়েরও সর্বোচ্চ শাস্তি হবে? আমাদের অপেক্ষা আপাতত আগামী সপ্তাহে রায়দানের দিকেই। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।